কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা ইনসান আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহর নাম ডাকি এই দুনিয়াতে আমরা মনে করি শুধু আমরাই করি না এই দুনিয়াতে কারা কারা কোথায় কোথায় করে আল্লাহ কাকে কি ক্ষমতা দিয়েছে সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর স্তব সারাক্ষণ দিক দিগন্তে পাখির কণ্ঠে দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে আমরা দেখবেন কারোকে যদি ভালো লাগে আমরা তাকে দেখে চাঁদের মতো ফুলের মতো উপমা দিয়ে থাকি না এই চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে এই দুনিয়াতে আবার ওই কাশ্মীরে গেলে ভূস্বর্গ দেখতে পাই জান্নাত দেখতে পাই তুমি এই কাশ্মীরে এই মাটির জান্নাত দেখে যদি তোমার মনটা ঠান্ডা হয়ে যায় তাহলে আল্লাহর জান্নাত দেখলে কি করবে সব কিছু ছাড়ুন জান্নাত চাঁদ ফুল সূর্য তারা সব কিছু ছাড়ুন এই দুনিয়াতে কেউ কারোকে যদি ভালোবাসে না তাকে দেখে বলে হ্যাঁ তোমাকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই খারাপ ভাববে না ভালোবাসা শুধু ওই তাকে বলে না ভালোবাসা কেউ তার সন্তানকে ভালোবাসে কেউ তার মাকে তার বাপকে তার ভাইকে ভালোবাসতে পারে কিন্তু এই দুনিয়াতে আমরা যাকে ভালোবাসি মনে করি এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই এটাই মনে করি এটাই স্বাভাবিক কেন তাকে আমি ভালোবাসবো কিসের জন্য তাকেই আমার ভালো লাগে তাই ভালোবাসি কিন্তু কোনোদিন আমরা ভেবেছি যাকে আমরা এত ভালো মনে করি যে আল্লাহ ফোরসত করে বানিয়েছে মনে করি তাহলে একটা কথা কোনোদিন ভেবেছি যে এত সুন্দর করে আল্লাহ যে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ কত সুন্দর হতে পারে যিনি সৃষ্টি করতে পারে এত সুন্দর তাহলে তিনি কত সুন্দর হতে পারে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দারে সিজদা করে
কবি মুজিবুল আলাম কারদারে সিজদা করে हो जाए फाका लाम करदारे सिजदा करे कबि मुजिबुल आलाम से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान 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 अल्लाह मेहरबान। যাই হোক শুনলেন হামদে বাড়ি তাআলা। আমার দাদা খুব সুন্দর মাইক বাজাচ্ছেন, ধন্যবাদ অনেক অনেক। তো এখন আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান শুনলেন। এবার যে নবীকে না সৃষ্টি করা হলে এই চাঁদ সূর্য আকাশ বাতাস সাগর নদী বৃক্ষ কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবী শানে নাত রসুল শোনাবো। তার আগে আল্লাহর নিয়ামত সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো। কি আনতে দেখি সাধারণত খেজুর আর ওইখান থেকে জমজমের পানি আমরা হাজি সাহেবরা কিন্তু আনি, আমাদেরকে দেয়। এবং যারা খুব ক্লোজ, যারা খুব কাছের মানুষ, তাদেরকে কি দেয় হাজি সাহেবরা? ওই অনেক রকম ভিন্ন ধরনের খেজুর দেয়, লম্বা লম্বা খেজুর, গোল খেজুর, সবুজ রঙের খেজুর, আবার এই ছোট ছোট খেজুর, বড় বড় খেজুর, বিভিন্ন ধরনের। কিন্তু আমরা দেখেছি এর মধ্যে একটা খেজুর হয় যার নাম হলো আজুবা, যাকে ওই বিনা দানার খেজুর বলি। বিনা দানার খেজুর হয়তো হয়, হ্যাঁ, এই দুনিয়াতে আমি ছোটোবেলায় মনে করতাম হয়তো আরব থেকে মানুষকে খাবার জন্য, খাবার সুবিধা করার জন্য দানা বের করে দিত, কিন্তু না, এই বিনা দানার খেজুর গাছ থেকেই কিন্তু হয়। এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? এই বিনা দানার খেজুরের রাজ কি? এই গজলের মাধ্যমে এই ঘটনা আছে, মন দিয়ে শুনতে হবে। পবিত্র নাত রাসূল অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। ও সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, তার আব্বা জান ছিলেন না, তিনি এতিম হয়ে এই দুনিয়ার মধ্যে আসলেন। তিনি মা আমিনা বড় গরিব, এবং মা আমিনা আমার নবীকে নিয়ে চিন্তা করলেন। সেই যুগে একটা রীতি রেওয়াজ ছিল, দুধ মারা এসে দিয়ে যেত এবং দুধ পান করিয়ে দিয়ে যেত, এবং তার বিনিময়ে কিছু অর্থ, কিছু জিনিসপত্র সেই দুধ মাকে দিতে হতো। কিন্তু মা আমিনা চিন্তা করছে, আমার ছোট্ট বাচ্চা, এই বাচ্চার বাপ নেই, আর আমি বড় গরিব, এই দুধ মাকে আমি কেমন করে কি দেবো এবং একে কেমন করে লালন পালন করব? আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে, আল্লাহ কি খবর দেয়, কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি,
আর তোমার কোলে নাজিল হলো খোদার সাধের নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি হবে সৃষ্টিকুলের শিরোমণি, আর নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। সে ছিল ওই আরশ পাকে মা আমিনার দোলাই, দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যার সমতল। একদিন আমার নবীর কাছে এক ইহুদি এসে একটা খেজুর দানা নিয়ে এসে প্রশ্ন করছে, মোহাম্মদ শোনো শোনো, তুমি দুনিয়াতে অনেক কিছু দেখাচ্ছ, দুনিয়াতে তুমি শেষ নবী বলে দাবি করেছো, কিন্তু তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই। তুমি যদি এই পরীক্ষায় আমার পাশ করতে পারো, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার এক আল্লাহকে আমি মেনে নেব। এই খেজুর দানাটা দেখতে পাচ্ছ, ইহুদি একটা খেজুর দানা নিয়ে এসেছে, বলে ওই ওই মোহাম্মদ শোনো শোনো, এই খেজুর দানাকে যদি একদিনে তুমি গাছ বের করে দেখাতে পারো, আমি তোমাকে ওই মোহাম্মদ নবী বলে মেনে নেব, আর কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। তখন আমার নবী সেই খেজুর দানাটা হাতে নিয়ে বলে, শোনো ইহুদি ভাই, এই খেজুর দানা থেকে একদিনে আমি গাছ নয়, এই খেজুর দানাটা আজকে পুঁতে দিচ্ছি, আর কালকে তুমি আসবে, এই দানার যে গাছটা হবে এই গাছ থেকে তোমাকে একটা খেজুর খাওয়াবো, একটা ফল খাওয়াবো। ইহুদি চিন্তা করছে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, এটা হওয়া সম্ভব নয়। আবার ইহুদি চিন্তা করছে আসমানের চাঁদকে মোহাম্মদ যদি টুকরা করে দিতে পারে, জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে, তাহলে একটা দানা থেকে গাছ হওয়াটা তো অসম্ভব ব্যাপার নয়। তখন ইহুদি কি করে, আর আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কি দেখায়, সত্যিকারের গাছ হয়েছিল, ইহুদি কলমা পড়তে পেরেছিল কিনা, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ইহুদি ভাবে ওরে বাপ, যদি এই দানা থেকে গাছ বেরিয়ে পড়ে তাহলে আমি বেইজ্জত হয়ে যাব, মুসলমান হতে হবে, আর ইহুদি আমি থাকতে পারবো না, আমি মোহাম্মদের কাছে হেরে যাব। সেই দিন সেই ইহুদি কি করে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়। ইহুদি একা নয়, অনেক ইহুদিকে জোগাড় করেছে, শোনো চলো এই মোহাম্মদ যে খেজুর দানাটা পুঁতেছিল এই দানাটা তো আমার কাছে গাছও হবে না, আমি মোহাম্মদকে বেইজ্জত করব। যখন অনেক লোকজনকে নিয়ে সেখানে পৌঁছালো, আর সেদিন কি দেখতে পেল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, আর নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা, দানা তো কালকে চুরি হয়ে গেছে। তখন নবী আমার সেই ইহুদিকে কি উত্তর দেয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল।
আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র শুনলেন ঘটনামূলক গজল। এবার আমাদের পরবর্তী শিল্পী কে চাকতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, কিন্তু কার কখন এই জীবনের হায়াত এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কিন্তু এই দুনিয়ার পরে আরো একটা দুনিয়া আছে, আখিরাতের দুনিয়া। তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে সে খেয়াল আমাদের নেই। আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভ লালসার আমরা পড়ে আমরা দিনকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রসুলকে ভুলে গেছি। তো আমাদের সকলকে একদিন না একদিন এই মায়ার দুনিয়া ত্যাগ করতে হবে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। কাটতে কাটতে যাবে কেটে জীবনের যত মূল্যবান দিন, বোঝো না কেন ও মুমিন কবর খুব কঠিন। খোদা তাআলা করেন এলান পরিষ্কার কোরআনে, তোদের বানিয়েছি আমি মাটি দিয়ে রাখিস স্মরণে। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য। প্রত্যেক দিন মসজিদে 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব ডাকছে, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, নামাজ হলো উত্তম। আমরা শুনছি এখান দিয়ে ওখান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজ পড়তে যাচ্ছি না। তো বলছে শুনুন, টাকার পেছনে পড়ে গো খোদা কাটে রাত দিন সারা বেলা, 5 ওয়াক্ত নামাজ কাটিয়েছে করে অবহেলা। বুঝিনি যে কবরেতে হয় এত জ্বালা, বুঝিনি যে কবরেতে হয় এত জ্বালা। দাও না মাফ করে ও গো দয়ার সাগর, তুমি মাফ করনে वाला। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে।
তারপরে শুনুন, যখন আসবে মানকের নেকির করবে সওয়াল জবাব। মানকের নেকির আসবে যখন আমাদের যখন কবরে শুইয়ে রেখে চলে আসবে 40 কদম, তখন মানকের নেকির ফেরেশতা এসে সওয়াল করবে, প্রশ্ন করবে। 3টি সওয়াল। কি সওয়াল? মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। মান রাব্বুকা, তোমার রবকে? আমার রব আল্লাহ। মান নবিয়ুকা, তোমার নবীকে? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান দীনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। আমরা মনে করছি এটা একদম সহজ প্রশ্ন, এর উত্তর আমরা সকলেই জানি। আর যখন ফেরেশতা সওয়াল করবে, প্রশ্ন করবে, আমরা ফটাফট উত্তর দিয়ে দেব। কিন্তু না, আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ না করেন, আপনি যদি এই দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন, এই সামান্য প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন। তো বলছে শুনুন, উত্তর না দিতে পারলে কি হবে? বলছে দেখুন, যখন আসবে মানকের নেকির করবে সওয়াল জবাব, চারিদিকে থাকবে রেডি যত বিষাধর সাপ। ওরে আরিফুল এখন থেকে, ওরে আরিফুল এখন থেকে নাও তওবা করে, নিশ্চয় করবেন কবুল খোদা তাআলা তানার হাবিবের ওসিলা করে। রোজ দুটি বেলা, রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে।